ডিপটুন বাংলা। রৌনকপুর গ্রামে লল্লু নিজের পরিবারের সঙ্গে থাকতো। সে পাপড় বিক্রি করত, লল্লুর বউ পাপড় বানাতো আর লল্লু পরিশ্রম করত। একদিন লল্লু নিজের বউকে বলে, আরে লাড্ডুর মা, শুনছো? হ্যাঁ লেটু বাবা, বললো কি হয়েছে? আমি ভাবছি আমরা শহরে থাকার জন্য যাই আর ওখানে লাড্ডুকে স্কুল ভর্তি করে দেই। শহরে যাওয়ার আর লাড্ডুকে স্কুলে ভর্তি করতে অনেক টাকা লাগবে। এতগুলো টাকা কোথায় পাবো? আরে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তোমায় সামলাতে হবে। যাও গিয়ে পাপড় বিক্রি করো, না হলে রাতে কি খাবে? ঠিক আছে, আসি এবার। লল্লু এবার পাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন সেই রাস্তায় নিজের বন্ধু রামালাকে দেখতে পারে। লল্লু তাকে চিনতে না পেরে আগে বেরিয়ে যায়। তখনই পিছন থেকে রমেশ বলে, কি ব্যাপার লাল্লু, আমায় দেখে না দেখার ভান করছিস? আরে রমেশ, আমি চিনতে পারলাম না, কি করছো আজকাল? দেখা পাই না তোমার। আমি তো সরে ঘর নিয়েছি, ওখানে থাকি। খুব পরিশ্রম করছো না শহরে বাড়ি নেওয়ার জন্যে? লল্লুর কথা শুনে রমেশ খুব হাসা শুরু করে আর সে লল্লুর মাথায় আস্তে করে মেরে বলে, চা বিক্রি করে লাভ হয় না বন্ধু, একটু বুদ্ধি খাটাইতে লাগে। চা বানাইতে দুধ কম আর জল বেশি দিতে হয়। 10 টাকায় কাপে 5 টাকায় চা দিলে তারপর কিছু লাভ হয়। হ্যাঁ ভাই, ঠিক বলছো, এত জিনিসের দাম বেড়ে গেছে, একটু জিনিস এদিক সেদিক করতে হয়। এটুক বলে লল্লু পাপড় বিক্রি করতে চলে যায়। তখনই লল্লু বুদ্ধি খাটায় নিজের বন্ধুর মতো কিছু জিনিস কম বেশি করে টাকা কামানোর। আরে ভাই, দাম হয়েছে কম, মাথায় কত ধুল, হায় কপাল, পড়ে গেল আমার চুল। আজ নিয়ে যান এক পাপড়ের দামে 2 পাপড়ের প্যাকেট। আরে বাহ, একটার সাথে একটা ফ্রি, তাহলে আমায় 2 প্যাকেট দিয়ে দেও। এভাবেই লল্লু সব পাপড়ের প্যাকেট বিক্রি করে খুব খুশি হয়। কেন কি সে একটার সাথে একটা পাপড় ফ্রি দিয়ে তার দামও বাড়িয়ে দেয়। আর বাড়ি ফিরে বিন্দুকে বলে, কি গো লাড্ডুর মা, কোথায় আছো? ফটাফট খাওয়ার বারো, খুব খিদে পেয়েছে। যাও গিয়ে হাত পা ধুয়ে নাও, আমি খাওয়ার বের করছি। লল্লু হাত পা ধোয়ার জন্যে চলে যায় আর বিন্দু তার জন্য খাওয়ার বাড়ে। দুজন সঙ্গে বসে খায়। তখনই বিন্দু কিছু বলে, কি ব্যাপার, আজ তুমি খুব খুশি তো? আজ সব পাপড় বিক্রি হয়ে গেছে আর ভালো লাভ করেছি, তুমি দেখতে থাকো, এভাবে আরো বেশি পাপড় বিক্রি করব। বাহ, এটা তো ভালো খবর। কাল আমি আরো বেশি পাপড় বানাবো। যদি এভাবে পাপড় বিক্রি হয় তাহলে আমরা বড়লোক হয়ে যাব। আগামী সকালবেলা লল্লু পাপড় বিক্রি করতে চলে যায় আর কালকের মতো একটা পাপড়ের সাথে একটা ফ্রি দিতেছিল, কিন্তু কেউ তার পাপড় কেনে না। তাই লল্লু চিন্তায় পড়ে এক জায়গাতে বসে ভাবতে থাকে। আমায় আরো কিছু করতে হবে। তখনই তার সামনের থেকে একটি আচারওয়ালা যায় আর সে বুদ্ধি খাটায় ভাবে কি সে পাপড়ের সাথে আচার বিক্রি করাও শুরু করবে আর টাকা কামাবে। এগুলো ভাবে সে আচারওয়ালাকে ডাকে, ভাই, আমার একটু আচার দিয়ে যাও। আরে দাদা, বলো তোমায় কত কেজি আচার লাগবে? এখন তুমি আমায় শুধু 10 কেজি আচার দাও। 10 কেজি আচার এখনই করে দেই। আচারওয়ালা লল্লুকে 10 কেজি আচার দিয়ে চলে যায়। লল্লু বাড়ি ফিরে আর পাঁপড়গুলো কম করে আর 10 কেজি আচারে ফালতু জিনিস মিক্স করে 15 কেজি করে দেয়। আর এগুলো সব কিছু বিন্দু নিজের চোখে দেখে আর সে বলে, লাড্ডুর বাবা, তুমি কি করছো? আমি অনেকক্ষণ থেকে দেখতেছি, আর এইভাবে তো পাপড়ের বিক্রি কম হয়ে যাবে। বন্দি, তুমি খুব সোজা, আমরা যদি এগুলো না করি তাহলে টাকা কোথায় থেকে আসবে? কিন্তু লাড্ডুর বাবা, আমার এগুলো কিছু ঠিক লাগছে না। আরে লাড্ডুর মা, তুমি গিয়ে ঘুমাও, আমি এক্ষুনি এগুলো কাজ করে আসছি। এটুক শুনে বিন্দু ঘুমাইতে যায়।
পর লাল্লু সব কাজ শেষ করে ঘুমাতে যায়। আর পরের সকালে সে পাঁপড় বিক্রি করতে চলে যায়। আর এইবার সে পাঁপড়ের প্যাকেটের সাথে আচারও ফ্রি দেয়। তাই দেখে একটি লোক এসে তাকে বলে, পাঁপড়ের প্যাকেট সাথে আচার দিয়ে তুমি সবাই খুব ভালো করছো। আমি তোমাদের না, নিজের ভালো করছি। লাল্লু খুব মন দিয়ে পাঁপড় আর আচার বিক্রি করে। সন্ধ্যা হতে না হতে তার পাঁপড় আর আচার বিক্রি হয়ে যায়। আর সে বাড়ি ফেরার সময় সেই আচারওয়ালাকে দেখে বলে, আরে আচারওয়ালা ভাই, খুব ভালো সময়তে দেখা হয়েছে। এক কাজ করো, আজ 20 কেজি আচার দাও। আরে ভাই, তুমি এত আচার কি করো? কাল তুমি 10 কেজি নিয়েছো আর আজ 20 কেজি নিতেছো। আরে আমি পাঁপড়ের ব্যবসা করি, তাই পাঁপড়ের সাথে আচার দেই। আর এবার তোমার কাছ থেকে আচার নিতে থাকবো। বাহ, খুব ভালো তো। এটাতে তোমারও লাভ আর আমারও। লাল্লু এইভাবে নিজের ব্যবসা বাড়িয়ে নেয়। ওই টাকা দিয়ে সে নিজের বউয়ের জন্য সোনার গয়না আনে, বড় ঘর বানিয়ে নেয়। আস্তে আস্তে তার লোভ বাড়তে থাকে আর সে পাঁপড় আর আচারে অনেক গোলমাল করে। তাই পাঁপড়ওয়ালার দুর্নাম হয়। একদিন একজন লাল্লুর পাঁপড়ের ব্যাপারে তাকে বলতে আসে। এবার তোমার পাঁপড় খেতে খুব বেকার লাগে। এটুক টাকাতে এতটুকুই পাবি। ভালো পাঁপড় খেতে গেলে মোটা টাকা খরচা করতে লাগে। লাল্লুর কথা শুনে গ্রাহক রেগে যায় আর বলে, 2 টাকা বেশি নেও, কিন্তু পাঁপড় ভালো দেও। হ্যাঁ নিশ্চয়ই, তুমি 2 টাকা বেশি দাও, আমিও ভালো জিনিস দেব। তখনই লাল্লু কিছু ভাবে আর সে পাঁপড়ের আর আচারে 2 রকম ভাগ করে। কম দামের পাঁপড় আর আচার বেকার হতো, আর বেশি দামের পাঁপড় আর আচার ভালো কোয়ালিটির হতো। বাড়ি ফিরে তখনই বিন্দু তাকে বলে, এবার আমরা খুব তাড়াতাড়ি শহরে গিয়ে একটা দোকান খুলতে পারি। আর হ্যাঁ, লাড্ডুর স্কুলে ভর্তি করে দিও। ল্যাট্টুর মা, আমরা কোথাও যাব না। আমাদের ব্যবসা খুব ভালো চলছে। যদি আমরা যাই তাহলে লস হবে। যেমন ভালো ভাবো লাড্ডুর বাবা। আগামী দিন লাল্লু পাঁপড় বেচতে যায়। এবার তার লোভ বেড়ে যায় আর সে ভাবে পাঁপড়ের রেসিপি বদলে দেয় যেন পাঁপড় বানাইতে বেশি খরচা না হয়। তাই তার পাঁপড়ের কোয়ালিটি আরও খারাপ হয়ে যায়। তার পাঁপড় খাওয়ার পর লোকজনের শরীর খারাপ হয়। কিছুদিন পর তোমার পাঁপড়ের জন্য আমাদের বাড়ির লোকদের শরীর খারাপ হয়েছে। কেমন কথা বলছো? পাঁপড় খেলে কি কারো শরীর খারাপ হয় নাকি? কি যা তা বলছো? সরো আমার সামনের থেকে। ব্যবসার সময় খারাপ করো না। যদি তুমি এভাবে খারাপ পাঁপড় বিক্রি করে, তাহলে কেউ তোমার পাঁপড় নেবে না। যদি আমার ব্যবসা বন্ধ হলেও আমি অনেক বছর অবধি এই টাকাতে বসে বসে খেতে পারব। লল্লু ওগুলো কথা বলে তখনই একটা ডাকাত ওখানে দাঁড়িয়ে ছিল। আর সে লল্লুর কথা শুনে আর তার সঙ্গীদের সাথে মিলে লল্লুর ঘর লুট করার ভাবে। আর সেই রাত তারা লল্লুর বাড়িতে যায় আর বাড়ির সব জিনিস গয়না লুটে নেয়। লাড্ডুর আর বন্দিকে ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। লল্লু বাড়িতে পৌঁছে লাড্ডু আর বন্দিকে বাইরে বের করে। লাড্ডুর ডাকাতরা বাড়িতে আগুন লেগে সব টাকা আর গয়না নিয়ে চলে গেল। আমার পরিশ্রমের টাকা, আমি বরবাদ হয়ে গেলাম। এবার কি করব আমি? লাড্ডুর বাবা, মাথা থাপড়ানো কোনো দরকার নেই। সে টাকাগুলো তোমার পরিশ্রমের না, সে টাকা তুমি খারাপ পথে কি কামিয়ে। লাড্ডুর মা, বেশি কথা বললো না। তুমি কি বুঝবো আমার পরিশ্রমের? তখনই বন্দি লাল্লুর হাতে ধরে আর তাকে খুব ভালোভাবে বোঝাতে শুরু করে। লাড্ডুর বাবা, আমি জানি তুমি আমাদের জন্য এগুলো করেছো, কিন্তু কিছু দিন ধরে তোমার লোভ বেড়ে গেছে আর লোভে অনেক খারাপ জিনিস বিক্রি করে টাকা কামাইতে, তাই চোর চুরি করে নিয়ে গেল। এবার আমাদের লোভ ছাড়া কাজ শুরু করতে হবে। শুরু করে বন্দির কথা ভালো মতো শুনে লাল্লু খুব পস্তায়। আর এবার তারা খুব ভালোভাবে পাপড়ের ব্যবসা শুরু করে আর তারা
গ্রাহকদেরকেও খুশি রাখে।